দেশের সেরা নিমহ্যান্সের গোল্ড মেডেলিস্ট তরুণ চিকিৎসক ডাক্তার শামীম তার নিমহ্যান্সের আরও চিকিৎসকদের নিয়ে গ্রামের মানুষকে বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন। হাতুড়ে বা কোয়াক ডাক্তারদের প্রশিক্ষণ দিচ্ছেন। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ঢেলে সাজানোর নতুন মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ তাকে স্বাগত জানিয়ে নিজেরাই যে এই যজ্ঞে সামিল হতে চান জানাচ্ছেন। নিমহ্যান্সের একদল তরুণ চিকিৎসক গ্রামের মানুষের পাশে। সাধারণ শহরাঞ্চলে বড় বড় চিকিৎসকদের এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশন দেখা যায়। গ্রামের মানুষদের জন্য এমন উদ্যোগ নজরে পড়ে না, কিন্তু এর উল্টো পথে হাঁটলেন ডোমজুরের ভূমিপুত্র নিমহ্যান্সের স্বর্ণপদক প্রাপ্ত তরুণ চিকিৎসক ডাক্তার শামীমের ডাকে তার অন্যান্য সাথী চিকিৎসকেরা হাজির হয়েছিলেন ডোমজুরের গ্রাম বিডিও অফিসের পাশে। নিউরো জাগরণ ঘটনার লক্ষ্যে বেশ কয়েকটি বিষয়ের উপর বিনামূল্যে গাইড করলেন গ্রামের মানুষদের। যারা গ্রামীণ চিকিৎসকদের প্রেসক্রিপশনকে ছুঁড়ে ফেলে দেয়, দেখতে চায় না, ধিক্কার তাদের প্রতি। কারণ গ্রামীণ চিকিৎসক আছে বলেই পেছনে বসে আছে ফিরোজ ডাক্তার, ওনার ওষুধ খেয়ে আমি বড় হয়েছি। উনি একজন গ্রামীণ চিকিৎসক আমাদের ওখানকার। তা আমার যে টপিক আমি অবশ্যই কভার করবো ডাক্তারবাবু, কিন্তু কত কিছু জানেন, বুঝতে পারলেন তো? বাকি সব বলে দিলেন ডক্টর আলোক। যদি বাংলা উনি বুঝতে পারতেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রামীণ চিকিৎসকদের, উনি আমাকে বলছিলেন যে এনারা যে এত কোয়েশ্চেন অ্যান্সার করছেন, এনারা কি এমবিবিএস ডাক্তার? আমি তারও বড় এমবিবিএস ডাক্তাররা এনাদের কাছ থেকে ওষুধপত্র খেয়ে তারা বেঁচে থাকে। ইভেন আমি যখন বাইরে থাকি, আমার বাড়িতে কোনো প্রবলেম হলে ওনাদেরকে ডাকি, ওনারা আসে, বাবু কী দেবো, ঠিক আছে দিয়ে দিন, বাবু এটা দিচ্ছি আমি, তুমি হয়তো বুঝতে পারছো না, আমি এটা দিয়ে দিই, হ্যাঁ দিয়ে দিন। মানে এইরকম কোয়ালিটি আছে। আমি সুব্রত দাকেও বলবো, ভয়টা আসছে কোথা থেকে, যেটা আমরা উনি যেটা বললেন যে প্রচুর অ্যান্টি ডিপ্রেসেন্ট বা প্রচুর অ্যান্টি ডিপ্রেসেন্ট বা কিছু ঘুমের ওষুধ যেটাকে আমরা কলোকাল টার্মে বলি, তো প্রায় দেখা যায় যে কেন নিচ্ছে সে সেটা জানে না, বা নিচ্ছে তো সে বলছে আমার কিছু লাভ হচ্ছে না। তো এখানে আমি একটা কেস আমার খুব ভালো মনে পড়ে। একটি পেশেন্ট এসেছিল আমাদের কাছে, তো এবং সে বাইরে প্রচুর প্রাইভেটে বিভিন্ন জায়গায় সে প্রচুর দেখিয়েছে। একটি লেডি, মিডল এজ লেডি, সে দেখিয়েছে, কিন্তু সে বলে যে গত 5-6 বছর ধরে আমার ঘুম আসে না ভালো করে, আমার বুক ধড়ফড় করছে, প্রচুর ঘাম দেয়, কিন্তু তার কিছুতেই বিভিন্ন ওষুধ খেয়েও কিছু হয় না। এবং সে বলে আমি যেই ডাক্তারের কাছেই যাই সে আমাকে আরেকটা ওষুধ লিখে দেয়, আরেকটা করে, কিন্তু আমার এটা কিছুতেই যাচ্ছে না। তো তখন আমরা যেটা করি যে তার সব রেখে, যত তার ডকুমেন্টস ছিল সব কিছু প্রথমে রাখার পরে তার একটা ডিটেল ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়। এবং 7 to 8,000। আচ্ছা, এখন যদি আপনার কাছে কোনো পেশেন্ট এরকম আসে, জাস্ট আমি এটা বলছি কারণ হচ্ছে দুদিন আগে একটা পেশেন্ট দেখেছি, সে বাবা আমাদের এলাকারই, কিন্তু সে হায়দ্রাবাদে থাকে। তাকে 1.5 মাসের বয়স হয়ে গেছে, 5 থেকে 6 বছর, কিন্তু 1.5 মাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তারপরে আর পাইনি। এবারে বলি, এই যে ভ্যাকসিনগুলো যেগুলো আমাদের গভর্নমেন্ট দিচ্ছে, তাহলে একটা সেট আপে একটা বাচ্চার পিছনে আমাদের খরচ হচ্ছে 8,000, অ্যারাউন্ড 8,000। তাহলে এটা যদি প্রাইভেটে দিতে যাই, একটা বাচ্চার পিছনে 5 বছর পর্যন্ত আমি যদি ধরি, তাহলে গভর্নমেন্ট কত খরচ করছে সেখানে? 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস, 9 মাস, 1.5 বছর, 5 বছর। 5 বছর একটা বুস্টার, সেটা ছেড়ে দিন, 1.5 বছর পর্যন্ত, তাহলে ভাবুন কত খরচ। র্যান্ডাম কিছু কোনো গুরুত্ব নেই। আমি যদি বলি আমার মনে হয় এটা করলে ভালো হয়, সেটা নয়, কি সায়েন্স বলছে সেটার উপর। তো সায়েন্সের এখন বক্তব্য হচ্ছে সেম জিনিস রেপিটেটিভ এবং প্র্যাকটিসে সেম জিনিস করে যেতে হবে, তবেই হয়তো কোনো কিছুতে, মানে ইভেন আমার ক্ষেত্রে বলুন, কোনো একটা কাজে আমরা যদি মাস্টার হতে চাই, সেই জিনিসটা 1000 টাইমস করতে হবে। এটা নর্মাল লোকের ক্ষেত্রে। তারপর যার যে স্ট্রোক হয়ে গেছে, তার ব্যালেন্স তার আরও বেশি দরকার, তবেই সে রিকভারিটা যথোপযুক্ত পাবে। তো এই সব কিছুর মধ্যেই আমরা পেশেন্টকে আস্তে আস্তে, মানে মেন উদ্দেশ্যই হবে যে একটা স্ট্রোক হলেই যে বিছানায় শুয়ে থাকতে হবে সেটা, তাহলে সেই পেশেন্ট আবার যে আগে যে কাজ করছিল সেই কাজে ফিরে যাওয়া সম্ভব। অবশ্যই নির্ভর করছে তার কত বড় স্ট্রোক হয়েছে, তার বয়স কত, এগুলো ফ্যাক্টর নেয়, তাহলে সেটা তার পারিশ্রমিক। কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে তারা সঠিক জায়গা থেকে সার্ভিসটা নিচ্ছে না, এটা হয়েছে সমস্যা।
মানে তারা যে যে টাকাটা খরচা করছে, যে অর্থটা সে বিনিয়োগ করছে তার স্বাস্থ্যের জন্য, সে অর্থের বিনিময়ে যে তার যে শুশ্রূষা পাওয়ার কথা ছিল, ট্রিটমেন্টে পাওয়ার কথা সেটা পাচ্ছে না। তার কারণ ভুল চয়েস। ভুল চয়েসটা কীরকম? ধরুন কোনো একটা মানুষের স্ট্রোক হলো, হাত পা প্যারালিসিস হয়ে গেল, সে যদি স্ট্রোক নিয়ে কোনো নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে যান, তাহলে তো সেটা ভুল হয়ে গেল। কারণ স্ট্রোক চিকিৎসা করবেন নিউরো মেডিসিনের ডাক্তার, নিউরোলজিস্ট যদি মনে করেন যে এই স্ট্রোকে কোনো অপারেশন লাগবে, কোনো পার্টিকুলার সার্জারি লাগবে, তখন সে সার্জনকে রেফার করতে পারে। কিংবা নিউরোলজিস্ট যদি মনে করেন যে এই স্ট্রোকের সঙ্গে সঙ্গে প্যারালিসিসের সঙ্গে সঙ্গে তার কিছু কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা হচ্ছে, তখন সে মানসিক রোগের ডাক্তারের পরামর্শ নিতে পারে। কিন্তু এই যে পেশেন্টটা প্রথমেই নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে চলে গেল এবং সেখান থেকে আর ফিরলো না, সেটাই হয়ে যায় ভুল। এখানে আপনি বলতেই পারেন যে ওই ডাক্তারের তো ফিরিয়ে দেওয়া উচিত ছিল। অনেক ক্ষেত্রে ফিরিয়ে দেয়, মানুষ তার অজ্ঞতা বশরে সঠিক ডাক্তারকে অনেক সময় চুজ করে নিতে পারে না। আবার এটাও হয় গ্রাম বাংলার দিকে স্পেশালিস্ট ডাক্তার অ্যাভেলেবেল নেই, ওখানে গিয়ে পৌঁছয়নি, সেটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। ওই জন্য তারা বাধ্য হয়ে অন্য বিষয়ের ডাক্তারে দেখিয়ে নেয়, তাহলে যখন রোগ সারে না। কারণ দেখুন, আপনি যদি একটা বাংলার টিচারকে গিয়ে যদি অঙ্কের একটা প্রশ্ন করেন, তিনি কিন্তু কম বেশি উত্তর দিতে পারবেন, কিন্তু তিনি কি অঙ্কের টিচারের মতো উত্তর দিতে পারবেন? ঠিক তেমনই যে আমি একটা কথা দেখুন, 3খানা স্টেন্ট, 4খানা স্টেন্ট, বাইপাস, এগুলো কার্ডিয়াক বিষয়। যদি কারোর দরকার হয়, ডাক্তারি শাস্ত্রে যেটা আছে প্রাইমাম নন নসেরাম, আমাদের প্রথম শপথ নিতে হয় যে এই যে চিকিৎসা শাস্ত্রে যে ওষুধের অস্ত্র, শল্যবিদ্যার যে অস্ত্র, এই অস্ত্র যেন দুর্ব্যবহার না হয়। মানুষের উপকার করতে পারলে করো, কিন্তু ক্ষতিটা করো না। তার মানে ডাক্তাররা যখনই এই ধরনের স্টেন্ট করছেন, দরকার আছে তাই হয়তো করছেন। কিন্তু যদি তার মনে হয় যে খরচা বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভাবুন, আপনি যদি কোনো কর্পোরেট হাসপাতালে যান, তাদের বেড চার্জই ডাক্তারের চার্জের থেকে বেশি। তাহলে সেই ক্ষেত্রে মানুষকে চুজ করতে হবে যে ওই একই ডাক্তারের সার্ভিস বা ওই একই স্পেশালিস্ট বা একই ধরনের টেকনিক জানে এমন ডাক্তারের সার্ভিস আমি যেখানে কম খরচে হয়ে যাচ্ছে, অন্য কোনো সরকারি হাসপাতালে ফ্রিতে হয়ে যাচ্ছে, আমি সেখানে কেন করবো না? আপনি যদি সমীক্ষা করে দেখেন, যে সমীক্ষার কথা বললেন, ওয়েস্ট বেঙ্গলের সমীক্ষা করছেন, সাউথে কি এরকম হয় না? সাউথেও কিন্তু এরকম হয়। সাউথে অনেক কর্পোরেট হাসপাতাল আছে যেখানে যেই অপারেশনের খরচা এখানে 2 লাখ টাকা, সাউথে সেটা 10 লাখ টাকা, এরকমও আছে। কারণ এটা কেন হয়? এটা কিন্তু ডাক্তারের সার্ভিসের জন্য আলাদা হচ্ছে না, এটা হচ্ছে পেশেন্টের অ্যাম্বিয়েন্স, পেশেন্টের চারপাশটা, ঝাঁ চকচকে বিল্ডিং, সেন্ট্রাল এসি, মানে 24 ঘন্টা নার্স রয়েছে, হাইফাই মেশিন রয়েছে, তাকে টেস্টের জন্য এক পা বাড়াতে হচ্ছে না, এই সমস্ত কিছু সার্ভিস প্রাইভেট হাসপাতাল কীভাবে নেবে? তবে একটা কথা বলে রাখি, স্বাস্থ্যের যখন বিনিয়োগকরণ হয়ে গেল, যে স্বাস্থ্যে আমাদের মুনাফা লোভী লোকেরা যখন স্বাস্থ্যে বিনিয়োগ করতে শুরু করলো, স্বাস্থ্যের কিন্তু অনেকটা পার্ট কর্পোরেট হাসপাতাল, সেটা কিন্তু বিজনেস। সেই ক্ষেত্রে মানুষজনকে অনেক সজাগ থাকতে হবে। তারকে যেমন আমরা একটা যদি একটা কেক আমরা 5 টাকাতেও কিনতে পারি, আবার 500 টাকাতেও কিনতে পারি। তাকে ভাবতে হবে, তার যদি পেট ভরার জন্য কেক লাগে, তাহলে সে 5 টাকার কেক খেয়েই কিন্তু সে তার পেটটা ভরাতে পারে। ঠিক তেমনই স্বাস্থ্যের ক্ষেত্রে তার অপারেশনে যদি কম খরচে হয়ে যাওয়ার মতো জায়গাতে হয়, সে কেন করাবে না? সে কেন দাম দিয়ে করাতে যাবে? আচ্ছা, এখানে আপাতত আপনারা কি পুরোটাই চিকিৎসাটা করবেন? যদি যাদের দুরারোগ্য হয়েছে তারা যদি আপনাদের কাছে আসে, ছোটোতে মানে ছোট এবং বড় সবাইরই কি এখানেই চিকিৎসাটা হবে? এখানে এই কিওর ওয়ান মাল্টিস্পেশালিটি ক্লিনিক, যেটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ব্যাঙ্গালোর, ভেলোর, চেন্নাই, এই সমস্ত জায়গার বড় বড় নাম করা ডাক্তার যাদেরকে দেখানোর জন্য মানুষজন দূর রাজ্যে, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছিলেন, তারা এখানে প্রতি মাসে 1বার বা 2বার করে আসেন। সময় নিয়ে আপনারা বাইরে দেখলেন, সময় নিয়ে তারা পেশেন্ট দেখেন এবং পেশেন্টকে সমস্ত কিছু বুঝিয়ে বলেন। এই একটা ডাক্তারের চেম্বারে আমরা বসে রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন পেশেন্টের মনিটর রয়েছে, মানে আমরা যা দেখছি সেই জিনিসটা পেশেন্ট দেখতে পাবে, তার এমআরআই, তার সিটি স্ক্যান সে নিজে বুঝতে পারবে। তাকে সুন্দর করে একটা পরিবেশে তাকে রোগ সম্বন্ধে বুঝিয়ে তারপরে ওষুধ দেওয়া হয়, ঠিক যেমনটা আমরা ব্যাঙ্গালোরে করে থাকি, নিম্যান্সের মতো হাসপাতালে বা সাই বাবার মতো হাসপাতালে, যেখানে পেশেন্ট ফার্স্ট, সেই জিনিস সার্ভিস আমরা এখানে দিচ্ছি। এবং তারা ব্যাঙ্গালোরে যে চিকিৎসা পেত, সেই বেশিরভাগ চিকিৎসা তারা এখানে পেয়ে যাচ্ছে। সেটা হার্টের বিষয় হতে পারে, সেটা হার্টে আমাদের শ্রী জয়দেবা হসপিটাল, যেটা ব্যাঙ্গালোরের অন্যতম বড় হার্টের হসপিটাল, সেখানকার থেকে ডাক্তার আছে। নিম্যান্সের নিউরোলজিস্ট আমি আছি, নিউরো সার্জন আছে, এবং আমাদের সঙ্গে সাইকিয়াট্রিস্ট আছে, মানসিক রোগের ডাক্তার, উনিও নিম্যান্সের। তাহলে এই যে সার্ভিসেসগুলো যেগুলো ব্যাঙ্গালোরে গিয়ে মানুষ পেত, সেগুলো এখানে পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিছু সার্ভিস, কিছু অপারেশনস বা কিছু স্পেশাল টেকনিক, যদি কোনো মানুষের লাগে
একান্তই লাগে, সেক্ষেত্রে কোন হাসপাতালে ডাইরেক্ট গেলে তাদের কম খরচে হয়ে যাবে সেটাও কিন্তু আমরা গাইড করে দিই। মানুষ অনেক সময় বুঝতে না পেরে ভুলভাল হাসপাতালে গিয়ে ভুলভাল বিভাগে গিয়ে অনেকটা টাকা খরচা করে ফেলে। এক্ষেত্রে আমরা কিন্তু একটা ট্রাফিক পুলিশের মতো অনেক সময় কাজ করি, তাদের সঠিক জায়গায় গাইডটা আমরা করে দিতে পারি। থ্যাংক ইউ। আপনার নাম? নতুন আচ্ছা, বলো। সরকার পরিবর্তন